হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা কথা বলবো আর্টিকেল নিয়ে। বিভিন্ন প্রতিযোগিতা ও পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ আর্টিকেলস থেকে আমরা রুলসের মাধ্যমে আর্টিকেল শিখব, কোনটা কি কারণে হয়নি এবং কোনটা কি কারণে হচ্ছে তা আমরা খুব সহজে ফাইন্ড আউট করে আর্টিকেল শিখব। চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। 1 নম্বরে দেওয়া আছে, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? নিম্নের কোন সেন্টেন্সটি সঠিক? অপশন দেওয়া আছে, দ্য লেক চিল্কা ইজ ইন উড়িষ্যা। বি নাম্বার অপশনে আছে, দ্য লেক চিল্কা ইজ ইন দ্য উড়িষ্যা, লেক চিল্কা ইজ ইন দ্য উড়িষ্যা, লেক চিল্কা ইজ ইন দ্য উড়িষ্যা। তাহলে বলে রাখি, যদি লেক কোথাও লেক দেওয়া থাকে, লেকের নামের পূর্বে দা বসবে না। সুতরাং যদি এখানে দা আছে তাহলে এই দুইটা হবে না, প্রথম এ বি হবে না। তাহলে এই দুইটার মধ্যে বুঝতে হবে, এখানে লেক চিল্কা ইজ ইন দ্য উড়িষ্যা, কিন্তু এখানে সমস্যা হচ্ছে এখানের মধ্যে যে এখানে দা আছে কিন্তু এখানে দা নেই। তাহলে আমরা জানি, তাহলে এখানে কি উড়িষ্যার পূর্বে দা বসবে না। তাহলে আনসার হবে ডি নাম্বার। 2 নাম্বার, হি প্লেস অন সামথিং তবলা। অপশন দেওয়া আছে, নো আর্টিকেল, এ, সি নাম্বারে এন, ডি নাম্বারে দা। তো একটা রুলস বলে রাখি, বাদ্যযন্ত্রের পূর্বে দা বসবে না। যদি বাদ্যযন্ত্র বাজানো বোঝায় তাহলে তার পূর্বে দা বসবে। আবার যদি প্লেস বাজানোর সাথে যদি অন থাকে তাহলে আবার দা বসবে না। সুতরাং আনসারটা হবে এ নাম্বার। আবার বলি, তবলা বাদ্যযন্ত্রের পূর্বে দা বসবে না। যদি বাজানো বোঝায় তাহলে তার পূর্বে দা বসবে। যদি প্লেসের সাথে অন থাকে কখনোই তার পূর্বে বাদ্যযন্ত্রের পূর্বে দা বসবে না। 3 নাম্বার, এভরিডে ড্যাশ begins at 9 o'clock and ends at 3 o'clock. অপশন দেওয়া আছে, কলেজ, এ কলেজ, সি দা কলেজ। একটা কথা বলে রাখি, যদি স্কুল, কলেজ, মাদ্রাসা, হসপিটাল, প্রিজনস ইত্যাদিতে কোনো কারণ ছাড়া যাওয়া বোঝায় তাহলে তাদের পূর্বে দা বসবে। আর যদি এমনি যাওয়া বোঝায় তাহলে তাদের পূর্বে দা বসবে না। যেহেতু আমরা যদি উদ্দেশ্য নিয়ে যাই তাহলে তাদের পূর্বে দা বসবে না। উদ্দেশ্য উদ্দেশ্য নিয়ে গেলে দা বসবে না। আর যদি উদ্দেশ্য ছাড়া যাওয়া বোঝায় তাহলে দা বসবে। তাহলে এখানে আমরা যেহেতু কলেজে উদ্দেশ্য নিয়ে যাই তাহলে এখানে আনসার হবে এ নাম্বার। এ কলেজ হবে না, দা হবে না। 4 নাম্বার দেওয়া আছে, আই ক্যান ডু ইট ইন ড্যাশ আওয়ার অ্যান্ড ড্যাশ হাফ। এখানে একটা কথা বলে রাখি, যদি একটি পূর্ণাঙ্গ পূর্ণ সংখ্যা থাকে এবং তারপর পরে যদি হাফ থাকে তাহলে তার পূর্বে সবসময় এই বসবে। এখন যেহেতু আওয়ার, এখন কোথায় এ আছে আমার দেখতে হবে। এ যেখানে আছে এখানে বুঝতে হবে, যেহেতু এখানেই আছে তাহলে অপশন এটা আবার কোথাও যেহেতু এ নেই পরে। আর এখানে আওয়ারের উচ্চারণ এইচ এর উচ্চারণ আর মতো হওয়ার কারণে এন হবে। 5 নাম্বার, হি ইজ ড্যাশ ইয়ার টু হিজ ফাদার্স প্রপার্টি। অপশন দেওয়া হচ্ছে এ, বি তে, বি নাম্বার এন, সি নাম্বার দা, ডি নাম্বার নো আর্টিকেলস। এখানে একটা রুলস আছে, যদি কোনো নাউনের পরে ফ্রেজ থাকে, ক্লজ থাকে, অ্যাপোজিশন থাকে তাহলে তার পূর্বে অবশ্যই দা বসবে। যেহেতু এখানে নাউনটাকে বিশ্লেষণ করা হয়েছে তাই ইয়ারের পূর্বে দা বসবে। সঠিক অ্যান্সার হবে সি। যদি কোনো নাউনকে বিশ্লেষণ করে তার পরবর্তী অংশ থাকে তাহলে তার পূর্বে দা বসবে। 6 নাম্বার, ডু ইউ নো দ্য নেম অফ ড্যাশ আর্টিস্ট হু পেইন্টেড দ্য পোর্ট্রেট। অফ থাকলে তার পূর্বে অবশ্যই দা বসবে, সহজে বুঝে যায় এটা। তাছাড়া এখানে নাউনকে বিশ্লেষণ করা হয়েছে, এখানে নাউনটাকে তার পরবর্তী অংশে বিশ্লেষণ করা হয়েছে তাই এটার পূর্বে দা বসবে। 7 নাম্বার, দ্য মোর দ্য মেরিয়ার, আন্ডারলাইন দা, এজ এই দাটাকে কি দা বলা হয়? দ্য মোর দ্য মেরিয়ার যদি যত তত এইভাবে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ বোঝায় তাহলে ওই দাটাকে ইনস্ট্রুমেন্টাল দা বলে।
8 নাম্বার অফ ড্যাশ টু গার্লস শি ইজ দ্য বেটার। অপশন দেওয়া আছে এ এন দা নো আর্টিকেল। এর একটা রুলস হচ্ছে যে উল্লেখ করে রাখা ভালো, অফ থাকে, যদি অফ থাকে তারপরে যদি টু থাকে বা সংখ্যা থাকে তাহলে মাঝখানে একটা নিশ্চিত অবশ্যই কোনো কারণ ছাড়া চোখ বন্ধ করে দেওয়া হবে এখানে। 9 নাম্বার দ্য ইউনিভার্সিটি অফ দ্য বরিশাল ইজ ড্যাশ অনলি জেনারেল ইউনিভার্সিটি ইন বরিশাল ড্যাশ কান্ট্রিজ থার্ড পাবলিক ইউনিভার্সিটি। এখানে রুলসটা হচ্ছে যে যদি ইউনিক এডজেক্টিভ বোঝায়, ইউনিক এডজেক্টিভ অনলি, সেম, এরকম একক, সিপ, প্রধান, এরকম একক কোনো কিছু বুঝায় তাহলে তার পূর্বে দা বসবে। তাহলে এখানে দা আছে, এখানে 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 তিনটে, প্রথম তিনটে দা আছে। তারপর তার সেন্টেন্স দেওয়া আছে কান্ট্রিজ থার্ড পাবলিক ইউনিভার্সিটি, এখানে নির্দিষ্ট করা হয়েছে পরবর্তী অংশ দ্বারা, তাই এখানে দা বসবে। তাহলে আনসার হবে এ নাম্বার। 10 নাম্বার হি স্ট্রাক মি অন দ্য হেড, হেয়ার দা ইজ ইউজড অ্যাজ এ, এখানে যে দাটা ব্যবহার হচ্ছে এটা কি দা বলা হয়? এখানে যে দাটা আছে দাটা যেহেতু এই নাউনটাকে মোটিভে, নাউনটাকে বিশেষিত করছে, তাই এই দাটা হচ্ছে যে পজিটিভ ফর্ম হবে, পজিটিভ দা। যেহেতু এটা পজিটিভ অ্যাডজেক্টিভ পরিবর্তে ব্যবহার হচ্ছে, এখানে আমরা দায়ের পরিবর্তে মাই হেড ব্যবহার করতে পারতাম, তখন এখানে প্রিপোজিশনটা থাকতো না। হি স্টাক মি অন দ্য হেড, তাই এখানে অন দ্য হেড এর পরিবর্তে আমরা মাই হেড ব্যবহার করতে পারতাম। অর্থাৎ পজিটিভের পরিবর্তে যেহেতু এই দাটা ব্যবহার হয়েছে তাই এই দাটাকে পজিটিভ দা বলে। ফ্যামিলিয়ার দা বলা হয় যদি পরিচিত কোনো নাউনের পরিবর্তে বা প্রকৃতির যা একক তখন ফ্যামিলিয়ার দা বসে। ডিফাইনিং দা বসে হচ্ছে যে কোনো কিছু নির্দিষ্ট করলে। জেনারেলিজিং দাটা ব্যবহার হচ্ছে যে সমগ্র কোনো কিছুকে সমগ্র বোঝাতে, যেমন দা কাউ, দা ক্যাট ইত্যাদি দ্বারা সমস্ত জন, সমস্ত দা কাউস হবে, সমস্তগুলোকে বুঝাবে, সমগ্র জাতিকে বুঝাবে তখন হবে। তবে মানব জাতিকে সমগ্র বুঝালে তার পূর্বে অবশ্যই তা হবে না, এটা খেয়াল রাখতে হবে আমাদের। 11 নম্বর হি কট হিম বাই ড্যাশ নেক। অপশন দেওয়া আছে এ এন দা অন। এখন এখানে রুলসটা হচ্ছে যে যদি বাই থাকে, এখানে যদি বারবার অবজেক্টিভ হিসেবে পরে, যদি বারবার অবজেক্টিভ হিসেবে যদি প্রনাউন থাকে বা জন্তু প্রাণীতে থাকে তারপরে যদি প্রিপোজিশন থাকে তাহলে এখানে অবশ্যই দা বসবে, অবশ্যই দা বসবে। এবং তারপরে যদি মানুষের অঙ্গ প্রত্যঙ্গ থাকে। আরেকবার বলি, যদি বারবার অবজেক্টিভ হিসেবে হিম থাকে এবং তারপরে ভাই, বাই বা অন থাকে এবং ড্যাশের পরে যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থাকে তাহলে তার পূর্বে অবশ্যই দা বসবে, এই দাটাকে পজিটিভ দা বলা হয়। 12 নম্বর আই উড লাইক টু মিট কেথি পার্কার ড্যাশ নোবেলিস্ট। এটা হচ্ছে যে উপাধির পূর্বে দা বসবে, যেহেতু কেথি পার্কার একজন বিশিষ্ট নোবেলিস্ট ঔপন্যাসিক ছিলেন তাই তার পূর্বে দা বসবে। 13 নম্বর লুইস ড্যাশ 14 ওয়াজ ড্যাশ বেনেভোলেন্ট কিং। অপশন দেওয়া আছে দা এ, দা দা নো আর্টিকেল, ডি বোথ এ প্লাস বি, মানে উভয়টা এ প্লাস বি হবে নাকি বলছে। তো এখানে আমাদের রুলসটা হচ্ছে যে যদি অর্ডিনাল নাম্বার দেয়া থাকে তাহলে তার পূর্বে দা বসবে। আর এটা তো আমরা বুঝছি ওয়াজ একসময় ও ছিল বুঝেছে, তাহলে একজন এর কি বুঝাবে, তাহলে এভাবে বুঝায়। তাহলে এখানে নো আর্টিকেল এটা হবে না, দা এটা তো হবে, তাহলে এই অপশনটা কাটা।
আনসার দা হবে না, কারণ এখানে ওয়াজ একজন কিং ছিল বুঝেছে। আনসার হবে এ নাম্বার। 14 নম্বর, আমাজন ইন ব্রাজিল ইজ ড্যাশ লংগেস্ট রিভার ইন সাউথ আমেরিকা। অপশন দেওয়া হচ্ছে দা, নো আর্টিকেল, নো আর্টিকেল, দা এন। তো এখানে রুলসটা হচ্ছে যে লংগেস্টের পূর্বে কি বসবে আমাদের দেখতে হবে। লংগেস্ট যেহেতু অ্যাডজেক্টিভ বিষয়িত করছে, তাহলে এখানে দা বসবে। দা এখানে তিনটাতে আছে, তো পরবর্তী দেওয়া আছে ড্যাশ সাউথ আমেরিকা, উপমহাদেশকে বোঝানো হয়েছে। মহাদেশ, এসব মহাদেশের পূর্বে অবশ্যই দা বসবে না, কোনো আর্টিকেল বসবে না। তাহলে আনসার হবে এ নাম্বার। 15 নম্বর, হুইচ অফ দিস ইজ কারেক্ট। কোনটা কারেক্ট এখানে আমাদের খুঁজে বের করতে বলছে। তো আমরা দেখি, এ নাম্বার দেওয়া আছে হি লার্ন ইংলিশ হোয়েন হি ওয়াজ ইন ইউএসএ। এটা হবে না, কারণ হচ্ছে যে সমষ্টি, দেশের নাম যদি সমষ্টিবাচক হয় তাহলে তার পূর্বে দা বসবে, যেহেতু এখানে দা নাই তাই এটা হবে না। বি নাম্বার, হি লার্ন দা ইংলিশ। এটা এটা ভুল, কারণ হচ্ছে যে ভাষার নামের পূর্বে দা বসলে সেটা জাতি বোঝায়, কিন্তু জাতি তো শিখা যায় না, তাহলে এটা হবে না। এটা ওখানে সি নাম্বার, হি লার্ন দা ইংলিশ, এটা হবে না। আনসার হবে ডি নাম্বার। 6 নাম্বার, আই লিভড ইন ড্যাশ নেদারল্যান্ডস ফর 2 ইয়ার্স। অপশন দেওয়া আছে দা, এ, এন, নো আর্টিকেল। সাধারণত দেশের নামের পূর্বে দা বসে না, তারপর হচ্ছে যে সমষ্টিবাচক বোঝালে তার পূর্বে দা বসে। আর হচ্ছে যে যদি দেশের নামটা বহুবচন হয়, এখানে যেটা এস দেওয়া আছে এটা বহুবচন, মালদ্বীপস, ফিলিপাইন্স এরকম আছে, এগুলো পূর্বে দা বসবে, তাহলে এখানে আনসার হবে এ নাম্বার। 17 নাম্বার, হি স্পিক ইংলিশ লাইক ড্যাশ ইংলিশ। এখানে ইংলিশের ভাষার কথা বলা হয়েছে, তো লাইক ভাষার নামের পূর্বে যদি দা বসে তাহলে জাতি বোঝায়, এখানে যেহেতু জাতির সাথে তুলনা করা হচ্ছে তাহলে এখানে দা বসবে। 18 নাম্বার, দ্য ফ্রেন্স ফ্যামিলি রেফার্স টু। ওই যে রুলসটা বলছিলাম, আমি আসলে প্র্যাকটিসের উদ্দেশ্যে একই রকম 3-4টা আনছি যাতে আপনারা মনে থাকে। তাহলে ফ্রান্স একটা ভাষা, যদি ফ্রান্সের পূর্বে এখানে একটা দা বসে তাহলে কি হবে, ফ্রেঞ্চ একটা ভাষা, তার পূর্বে যখন দা বসবে তাহলে সেটা একটা জাতিকে বুঝাবে, তাহলে আনসার হবে দ্য ফ্রেঞ্চ পিপল। বি, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ হবে না, সোসাইটি হবে না, ম্যানার হবে না। 19 নাম্বার, ড্যাশ জার্মানস আর ভেরি এন্টারপ্রাইজিং। এখানে হচ্ছে দা বসবে, কারণ এটা জাতিকে বোঝানো হয়েছে। 20 নাম্বার, ভেজিটেবলস আর ডেলিভারেড টু ড্যাশ প্রিজনস টুয়াইস এ উইক। যদি স্কুল, কলেজ, মাদ্রাসা, হসপিটাল, প্রিজন এগুলোতে এমনিতে যাওয়া মূল উদ্দেশ্য ছাড়া যাওয়া হয়, তাহলে পরে তাদের পূর্বে অবশ্যই দা বসবে। আরেকটা সময় রাখবো, টু এর পরে যদি নাউন থাকে তার পূর্বে অবশ্যই দা বসবে। থ্যাংক ইউ বন্ধুরা আমাদের ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।